হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আমরা রেলওয়ে এনটিপিসির পিওয়াইকিউ সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 5th ক্লাস শিফট ওয়াইজ আমরা সলভ করছি। ওকে, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। 4টে ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে, আমি প্লেলিস্ট তৈরি করে দেবো এবার, তাই তোমাদের খুঁজতে সুবিধা হবে। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আর এই পিডিএফটা পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। ওকে, চলো উইদাউট ডিলে শুরু করে। গার্ডেন ইজ রিলেটেড টু গার্ডেনার ইন দ্য সেম ওয়ে অ্যাজ মিউজিয়াম ইজ রিলেটেড টু ড্যাশ। গার্ডেন গার্ডেনার কি সম্পর্ক? দেখরেখ করে, তাই না? গার্ডেন কে কে দেখরেখ করে? গার্ডেনার দেখাশোনা করে। তাহলে মিউজিয়ামকে যে দেখাশোনা করে তাকে কি বলা হয়? কিউরেটর বলা হয়। মিউজিয়ামকে যে দেখাশোনা করে তাকে বলা হয় কিউরেটর। এগুলো ইংলিশের কিছুই নেই। ওকে, এগুলো সরি ইংলিশ বলছি, বাংলায় যারা বলছো রিজনিং কিছু কিছু জিনিস যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট ছাড়া আর দু একটা জিনিস বাদ দিয়ে বাকিগুলো ইংলিশই বেস্ট। ওকে, এগুলোতে কি ইংলিশ আর কি বা বাংলা সবই তো সেম, তাই না? আর বাংলায় শিফট ওয়াইজ কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে না ভাই, যারা বলছো আমি চেষ্টা করেছি, কিন্তু শিফট ওয়াইজ কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে না, চ্যাপ্টার ওয়াইজ পাওয়া যাচ্ছে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করলে তোমার কোনো রকম হেল্প হবে না, তুমি শুধু কোয়েশ্চেনগুলো জানবে। শিফট ওয়াইজ যতক্ষণ না করবে, যতক্ষণ না মিসলেনিয়াস টাইপের কোয়েশ্চেন হবে, ততক্ষণ পর্যন্ত তোমার হেল্প হবে না, পরীক্ষা হলে স্পিড আসবে না। বাংলায় যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবগুলো চ্যাপ্টার ওয়াইজ পাওয়া যাচ্ছে, যেগুলো পাওয়া যাচ্ছে। আমি চ্যাপ্টার ওয়াইজ জায়গাটা যেতে চাইছি না, আমি শিফট ওয়াইজই করাতে চাইছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের কোয়েশ্চেনগুলো কোন আসছে একটা শিফটে। পরেরটা, সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। কি হবে দেখো তো, আমি বলেছিলাম স্কোয়ার নাম্বার শুধু মুখস্থ করলে হবে না, স্কোয়ার নাম্বার আশেপাশে জিনিসগুলো মুখস্থ করতে হবে, তাই বলেছিলাম। দেখো এরকমই তো দেওয়া আছে, এটা দেখো এক স্কোয়ার প্লাস 1, এটা দেওয়া আছে 2 স্কোয়ার প্লাস 2, 12 দেওয়া আছে 3 স্কোয়ার প্লাস 3, 20 দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস 4, 5 স্কোয়ার প্লাস 5, 6 স্কোয়ার প্লাস 6। তাহলে আনসার কত হবে? 1 2 3 4 5 6, তাহলে 7 স্কোয়ার প্লাস 7, দ্যাট ইজ 49 প্লাস 7 56। আনসার 56। ওকে, চলো পরেরটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাজাম্পশন ফর দ্য ক্লেম দ্যাট প্লেজার ইজ ডিজায়ারেবল? প্লেজার হলো ডিজায়ারেবল, তাই বলেছে। তাই তোমাকে কোনটার অ্যাজাম্পশন হতে পারে এই কথাটা বলেছে, তার এগেইনস্টে কি? এভরিওয়ান ডিজায়ারস প্লেজার, এভরিওয়ান ডিজায়ারস সামথিং। সামথিং এর তো কথা বলছে না, তোমাকে তো প্লেজারের কথা বলে দিয়েছে, তাহলে সামথিং এর গল্প সরাও। সাম পারসনস ডিজায়ার প্লেজার, প্লেজার ইজ এসেন্সিয়াল। তোমাকে বলেছে প্লেজার ইজ ডিজায়ারেবল, তার মানে এখান থেকে বেস্ট অ্যাজাম্পশন কি? এভরিওয়ান ডিজায়ার্স প্লেজার, তাই তো? এটাই হবে বেস্ট অপশন, যে প্রত্যেকেই প্লেজার পছন্দ করে বা চাই। প্লেজার ইজ ডিজায়ারেবল মানে কি? প্লেজারকে সবাই চায় বা প্লেজার চাহিদাযোগ্য, তাহলে তোমার কি এভরিওয়ান ডিজায়ার্স প্লেজার মানে কি? প্রত্যেকেই প্লেজার পছন্দ করে। চলো নেক্সট। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ VIARAIL is written as XKCTCKN, তাহলে হাউ উইল স্টার্ট মানে স্ট্র্যাটেজি কিভাবে লেখা হবে? তাহলে কিভাবে করা আছে দেখো, নাম্বারিং করো। ভি এর কত 22, আই এর কত 9, আমি প্লেস ভ্যালু করছি। এর 1 R18, A1 I9 L12 নাম্বারিং করছি। X24 K11 C3 T20 C3 K11 N14। কিছু করা আছে কি দেখো তো, +2 করা আছে দেখো না। ভি থেকে কি গেছে, এক্স যদি যাই 22 ছিল, এগুলো দেখে তুমি বুঝতে পারবে না, নাম্বারিং করে নেবে, এগুলো ট্রিক ছিল, তাই একবার নাম্বারিং করে নেবে, দেখতে পাবে লজিক বেরিয়ে চলে আসবে, বেশিরভাগ ক্ষেত্রে লজিক বেরিয়ে চলে আসে। তাহলে 22 + 2 24, 9 + 2 11, প্রত্যেকটাই কত হচ্ছে? এটার সঙ্গে এটা পুরোটা, এটা এখান থেকে এটা যেতে গেলে প্রত্যেকটার সঙ্গে 2 প্লাস হচ্ছে, তাহলে এটার সঙ্গে 2 প্লাস করো। এস এর 19, 19 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 21, 21 কার? ইউ এর, 21 হলো ইউ এর। আচ্ছা, এগুলো তাড়াতাড়ি করার উপায় হলো, দেখো জেড আছে, এ আছে, এ আছে, এ আছে, চেক করে নেবো। ওয়াই হলো 25, 2 যোগ করলে 27, আমি আগের দিনই বলেছিলাম 27 চলে আসলে টোটাল আমার লেটার যত আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কত পেলাম? 1 হলো এর, তাহলে এটা আনসার হবে না। বেশ,
এবার দেখো কোন জায়গাটা চেঞ্জ আছে, দেখো তো ইউভিটিসি, ইউভিটিসি। আচ্ছা ডাব্লু, পরেরটা দেখে নি। পরেরটা টি হলো 20, টি হলো 20, 2 যোগ করলে 22, 2 যোগ করলে কত হবে ভি, 2 যোগ করলে হবে ভি। তাহলে এটাও আনসার না। তাহলে আইদার বি অর সি। এবার চালাকি হলো দেখে নাও, ইউভিটিসি ভি, ইউভিটিসি ভি পর্যন্ত সবসময় আছে, শুধু এইটা চেঞ্জ আছে, এইটা শুধু চেক করে নিলে আমার আনসার। তাহলে এটা মানে কত, লাস্ট থেকে তিনটে 1 2 3, ই এর হলো 5, 2 যোগ করলে 7 হয়, তাহলে আনসার 7 মানে কত জি। তাহলে এটাও আনসার না, আনসার অপশন নাম্বার বি। ওকে, অপশন আনসার অপশন নম্বর বি। নেক্সট, 5 boys A, B, C, D and E, 5 girls P, Q, R, S and T are sitting in 2 rows opposite to each other, opposite each other, such that boys are in one row and the girls are in the আরেকটা রো। C is sitting center, তাহলে তোমাকে বলেছে দুটো রো আছে। ওকে, যাই হোক, দুটো দুই সাইডে বসে আছে, তার মানে এখান থেকে তোমাকে লেফট আর রাইটের ব্যাপারটা এ হয়ে যাবে। যারা সাউথের দিকে মুখ করে আছে, যারা সাউথের দিকে এই দিকে মুখ করে আছে, যারা এই দিকে মুখ করে আছে, তাদের রাইট কোন দিক হয়ে যাবে, এই দিক রাইট হয়ে যাবে, এই দিকটা লেফট হয়ে যাবে। যারা নর্থের দিকে মুখ করেছে তাদের এদিক লেফট, এদিক রাইট। 5 জন করে বসে আছে, তাহলে এ বি সি ডি ই যে কোনো একটা জায়গায় বসবে, উপরে কিংবা নিচে। পি কিউ আর এস টি যে কোনো এক জায়গায় বসবে, কিন্তু একসঙ্গে বসবে ওরা। ছেলেরা আলাদা একটা রোতে বসবে, মেয়েরা আলাদা একটা রোতে বসবে। কোয়েশ্চেন পড়ো। সি ইজ সিটিং ইন দ্য সেন্টার, সি সেন্টারে সিট করছে, তাহলে আমি সি যদি এটাকে ধরে নিই, তাহলে এখানে যদি সি বসবে, এটা তো সেন্টার। যদি যদি ধরে নিই এখানে সিরা বসছে, তাহলে এটা সেন্টার, আমি এটা দিয়েই করছি। যদি না হয় তাহলে আমরা নেক্সটটা যাব, মানে উল্টো দিকে যাব। অ্যান্ড এ ইজ সিটিং অন হিজ লেফট, আচ্ছা এখানে লেফট হবে না লেফট এন্ড হবে। ওকে, লেফট এন্ড, এন্ডটা ছুটে গেছে এখানে। অ্যান্ড এ ইজ সিটিং অন হিজ লেফট হ্যান্ড, তাহলে সি এর লেফট হ্যান্ড কোন দিকে, এই দিক, তাহলে এদিকে কে বসে আছে, এ বসে আছে, তাই বলেছে এ বসিয়ে দিলাম। ডি ইজ সিটিং বিটুইন বি অ্যান্ড সি, ডি বি আর সি এর মিডিলে বসে আছে, তাহলে ডি নিশ্চয়ই এখানে বসবে না। ডি কে যদি এখানে বসাও তাহলে বি কে এখানে লাগতো, তাহলে ডি নিশ্চয়ই এখানে বসবে না। ডি নিশ্চয়ই বি আর সি এর মধ্যে বসে আছে, তাহলে ডি নিশ্চয়ই এখানে বসে আছে, তাহলে বি কোথায় বসবে, এখানে বসবে। ওকে, ডি ইজ সিটিং বিটুইন বি অ্যান্ড সি, দেখো বুঝতে পারছো বি আর সি এর মধ্যে বসে আছে, এখানে ডি বসলো না কারণ এখানে বি বসতে পারবে না তাই। ওকে, টি হু ইজ টু দ্য লেফট অফ এস, টি যে এস এর লেফটে আছে, ইজ সিটিং অপোজিট বি, বি এর অপোজিটে বসে আছে কে, টি। তাহলে বি আছে, বি এর অপোজিটে বসে আছে টি, এস এর লেফটে বসে আছে, তার মানে এস এখানে বসে আছে। বেশ, এবার আবার পড়ে নাও, টি হু ইজ সিট টু দ্য লেফট অফ এস ইজ সিটিং অপোজিট বি, সিটিং অপোজিট বি, হু ইজ 2 সিটস অ্যাওয়ে ফ্রম ই, দেখো 2 সিটস অ্যাওয়ে ফ্রম ই, বি এর কথা বলছে, দেখো 2 সিটস পরে তো আছে, তার মানে ই এখানে বসবে, 1 সিট 2 সিট পরে বসে আছে ই। পি ইজ সিটিং বিটুইন কিউ অ্যান্ড আর, পি কিউ এবং আর এর মধ্যে বসে আছে, তাহলে পি এবং কিউ আর এর মধ্যে বসে আছে, পি যদি এখানে বসে তাহলে কিউ এখানে বসতে পারে, আর এখানে বসতে পারে, কিউ এখানে বসতে পারে, আরও এখানে বসতে পারে। তুমি শিওর না যে কিউ এখানে বসবে আর এখানে বসবে, দেখো সেটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। তোমাকে এবার জিজ্ঞেস করেছে কি, হু ইজ সিটিং অপোজিট টু ই, ই এর অপোজিটে কে আছে, ই এর অপোজিটে কে আছে, পি, ই এর অপোজিটে আছে পি। ওকে, খুব ভালো প্রশ্ন ছিল, ওখানে একটা এন্ড ছুটে গেছিল, একটা এন্ডটা লাগবে। পরেরটা, ইফ এ ইজ দ্য ব্রাদার অফ বি, যেরকম বলেছে সেরকম করো, এ ইজ দ্য ব্রাদার, এর সেক্স জানি তাই এর ক্ষেত্রে প্লাস করে দিলাম, এ ইজ দ্য ব্রাদার অফ বি, বি ইজ দ্য ফাদার অফ সি, বি ইজ দ্য ফাদার অফ সি, বি ও ফাদার হয়ে গেল মানে ছেলে, সি, অ্যান্ড ডি ইজ দ্য ওয়াইফ অফ এ, ডি ইজ দ্য ওয়াইফ অফ এ বলেছে, তাহলে ডি এর ওয়াইফ, তাহলে ডি মেয়ে, তাহলে এর ওয়াইফ মানে কি কাপল, কাপলকে আমরা কি করে দিই, বক্স দিয়ে ঘিরে দিই। এবার তোমাকে জিজ্ঞেস করছে দেন হাউ ইজ ডি রিলেটেড টু সি, তাহলে ডি কে হয় সি এর, ডি কে হয়
ওর বাবার ভাইয়ের স্ত্রী, তার মানে কি আন্টি, তাহলে আনসার আন্ট, আনসার আন্ট। ওকে, তোমাকে তো উল্টোটা বলতো, হাউ ইজ সি রিলেটেড টু ডি, হাউ ইজ সি রিলেটেড টু ডি, তাহলে আনসার অন্যরকম হয়ে যেত, আনসার অন্যরকম হয়ে যেত। ক্লিয়ার? চলো পরেরটা, সব আমার কোর্সে করানো হয়েছে। পরেরটা, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু থার্ড লেটার ক্লাস্টার ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড লেটার ক্লাস্টার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট লেটার ক্লাস্টার। কিছুই না, এগুলো কি অ্যানালজি, এগুলো অ্যানালজির কোশ্চেন, অ্যানালজি চ্যাপ্টার থেকে দিচ্ছি। এটার সঙ্গে এটা রিলেটেড আছে, এটার সঙ্গে কি রিলেটেড হবে ভালো করে দেখো তো। অপোজিট পেয়ারের নাম শুনেছো সবাই, যারা কোডিং ডিকোডিং পড়েছে, অপোজিট পেয়ারের নাম, এ এর সঙ্গে জেড হয়, বি এর সঙ্গে ওয়াই হয়, সি এর সঙ্গে এক্স হয়, ডি এর সঙ্গে ডাব্লিউ হয়, ই এর সঙ্গে ভি হয়। ওটাইতে দেওয়া আছে দেখো, এ জেড অপোজিট পেয়ার, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ অপোজিট পেয়ার দেওয়া আছে না? সবগুলো কি আছে? অপোজিট পেয়ার দেওয়া আছে সবগুলো। এটা তাই করো, জি এর অপোজিট কি হয়? টি। আর এইচ এর অপোজিট কি হয়? এস। আই এর অপোজিট কি হয়? আর। জে এর অপোজিট কি হয়? কিউ। টি এস আর কিউ, তাহলে আনসার অপশন নম্বর এ। অপোজিট পেয়ারের লজিক দিয়ে দিয়েছি এখানে কোশ্চেনটা। ওকে, পরেরটা, কিছু নেই, সরল, তোমাকে তোমাকে সরল করতে হবে। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস করে দিলাম, গুণের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় ইন্টু, মাইনাসের জায়গায় ইন্টু, আর কিছু হাতে নেই, ব্যাস করো। দেখো 7 আর 5 12, 6 দিয়ে কাটালে হবে 2, 9 দিয়ে 18, তাহলে 28 মাইনাস 18 দ্যাট ইজ 10। ব্যাস, এইসবই পরীক্ষা পড়েছে, সব এনটিপিসির কোশ্চেন এগুলো। ওকে, শিফট দেখে নাও কোন শিফটের প্রশ্ন। মর্নিং শিফট 30/12/2020, আমরা পুরোটার করব, পুরো শিফট 2020-21 সালে যে কোশ্চেনগুলো পড়েছিল সমস্তগুলো করবো, প্রত্যেকদিন একটা করে আপলোড হবে। হাউ মেনি রেক্ট্যাঙ্গেল, দেখো রেক্ট্যাঙ্গেলে তোমরা সবাই জানো রেক্ট্যাঙ্গেল কতগুলো আছে। তো এরকম থাকলে কি করতে হয়? নাম্বারিং করতে হয়, নাম্বার অফ রো, কি করতে হয়? সাম অফ রো অ্যান্ড সাম অফ কলাম বের করে ইন্টু করতে হয়। রো কটা, রো এর ক্ষেত্রে যোগ করো, 1 + 2 + 3 কত হলো? এটা কত হবে? 1 + 2 + 3, এটাতে করতে হয় 3 × 2 = 5 আর 6 ইন্টু, এটাও যোগ করতে হয় 3 × 2 = 5 আর 6, 6 6 36টা। ব্যাস, আনসার শেষ। এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা। কি করতে হয়? সাম অফ রো সাম অফ কলাম যোগ করে দিতে হয়, দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা যদি এরকম থাকতো তাহলে কত হতো এটা? তাহলে এটা কত? 4 × 3 = 7, 2 × 9 = 10, তাহলে এটা কত হতো? 10 হতো। তাহলে এটা আনসার কত হয়ে যেত? তাহলে আনসার তখন হয়ে যেত কত? ওই দিকটা তো 6ই আছে, এদিকটা 10 হয়ে গেছে, তাহলে 60 ইজ ইয়ার আনসার। ওকে, চলো পরেরটা, লিস্টেড আউট অফ হুইচ 3 আর অ্যালাইক, 3টে ন্যাচারাল রিসোর্স বলা আছে, বাকিদের মধ্যে 3টে একই রকম ও একটা অন্যরকম। তার মানে এটা কি ক্লাসিফিকেশন করতে বলছে, এটা ক্লাসিফিকেশনের চ্যাপ্টারের কোশ্চেন। তাহলে এগুলো কোনো ট্রিক্স নেই, এগুলোর কোনো ট্রিক্স নেই, লজিক আছে। তোমার সারা জীবনে পড়াশোনার উপর ডিপেন্ড করে সব কোশ্চেনগুলো পারবে। তাহলে তো উইন্ড, কোল, ওয়াটার, সোলার, কোনটা আনসার হতে পারে? আনসার তো কোল, এটা নন রিনিউয়েবল এনার্জি। দেখো উইন্ড, সোলার, ওয়াটার, নিলো কি? এগুলো সব নন রিনিউয়েবল, ওটা সরি উল্টোটা বললাম, এটা নন রিনিউয়েবল, এগুলো সব রিনিউয়েবল। দেন কাম দ্য বেস্ট অপশন, অপশন বি। ওকে, পরেরটা, ওবে ইজ রিলেটেড টু ডিসওবে। তোমার কি দেওয়া আছে? ওবের সঙ্গে কি করা আছে? এটা ডিসওবে মানে কি? অপোজিট দেওয়া আছে, অপোজিট দেওয়া আছে। তাহলে অ্যাপয়েন্টের সঙ্গে কি হবে? অ্যাপয়েন্ট যদি করা তাহলে এটা হয় ডিসমিস। অ্যাপয়েন্টের সঙ্গে কি যায়? ডিসমিস করা হয়। ওকে, এলিমিনেটটা তখনই হতো, ইনক্লুড হলে এলিমিনেট হতো। ওকে, অ্যাপিয়ার হলে ডিসঅ্যাপিয়ার হতো, অ্যাসেন্ট হলে ডিসেন্ট হতো। পরেরটা, দ্য কনক্লুশন দ্যাট ফলোজ দ্য প্রেমিসেস অল ভোটার্স আর সিটিজেন অ্যান্ড অল সিটিজেন্স আর লয়ালিস্ট। দেখো সিলোজিজম দিয়েছে, সিলোজিজমের কোশ্চেন আমরা বারবারই বলছি 150 দিয়ে করাবো, খুব তাড়াতাড়ি হবে এবং খুব ফাস্ট হবে। অল ভোটার্স আর সিটিজেন্স, এটা পজিটিভ সেন্টেন্স। অল সিটিজেন্স আর লয়ালিস্ট, এটাও পজিটিভ সেন্টেন্স। তোমাকে কোশ্চেনে কি করেছে? কোশ্চেনে জিজ্ঞেস করেছে লয়ালিস্টের সঙ্গে সিটিজেন, লয়ালিস্টের সঙ্গে সিটিজেনের যাওয়ার জন্য তোমাকে এই দুটোকে কম্বাইন করতে হবে। তাহলে আমি
পজিটিভ সেন্টেন্সে অবজেক্টের ভ্যালু কত হয় 50, পজিটিভ সেন্টেন্সে অবজেক্টের ভ্যালু হয় 50, ভোটার্সের ভ্যালু হয় 100, পজিটিভ সেন্টেন্সে অবজেক্টের ভ্যালু হয় 50, সাবজেক্টের ভ্যালু হয় 100। তাহলে দুটো পজিটিভ সেন্টেন্সকে যদি কম্বাইন করা যায়, আমি আগের দিনই বলেছি দুটো পজিটিভ সেন্টেন্সকে যদি কম্বাইন করা যায় তাহলে পজিটিভ কনক্লুশন পাওয়া যায়। দেখো অল লয়ালিস্ট আর ভোট সিটিজেন এটা পজিটিভ আছে, ভোটার্স আর লয়ালিস্ট এটা পজিটিভ আছে, সবগুলোই পজিটিভ আছে। তাহলে সবগুলো পজিটিভ আছে, সবগুলো পসিবিলিটি আছে, দেখে উঠাতে পারলাম না, এবার আমাকে ভ্যালু বসিয়ে চেক করতে হবে। দেখো পজিটিভের ক্ষেত্রে কত হয়, এটা 50, পজিটিভের ক্ষেত্রে অবজেক্টিভ ভ্যালু হয় 50, সাবজেক্টের ভ্যালু হয় 100, অবজেক্টের ভ্যালু হয় 50, সাবজেক্টের ভ্যালু হয় 100, 50 100, এটাও 50 100। এবার সবগুলোকে ঠিক হবে না, তোমাকে কি বলছে লয়ালিস্টের সঙ্গে সিটিজেন বলা আছে, এটা কি বলা আছে লয়ালিস্টের সঙ্গে সিটিজেন বলা আছে। তাহলে লয়ালিস্টের সঙ্গে সিটিজেন, দেখো লয়ালিস্টের ভ্যালু কত আছে 50, তুমি এই স্টেটমেন্টটা থেকে তুমি কনক্লুশন পেয়ে যাচ্ছ, এই কাউকে কম্বাইন করানোর দরকার হচ্ছে না, এই স্টেটমেন্টটা থেকে তুমি কনক্লুশন পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে ভ্যালু বসে চেক করবো, দেখো লয়ালিস্টের ভ্যালু কত আছে 50, 100 হয়ে গেছে। তোমাকে আগের দিনই বলেছি সিনোজিয়ামের ক্ষেত্রে 100 থেকে 100 আসতে পারে, 100 থেকে 50ও আসতে পারে, 50 থেকে 50 আসবে, কিন্তু 50 থেকে 100 যেতে পারে না। পকেটে বেশি টাকা আছে, তোমার স্টেটমেন্টে যেগুলো দেওয়া আছে সেগুলো ধরে নাও তোমার পকেটের ভ্যালু, পকেটে যেগুলো ভ্যালু আছে কনক্লুশনে গিয়ে বাজারে গিয়ে তুমি এর থেকে বেশি খরচ করতে পারো না, এর থেকে কম করতে পারো, কিন্তু ওই সমানও করতে পারো, কিন্তু এর থেকে বেশি করতে পারো না। দ্যাট ইজ লয়ালিস্টের ভ্যালু কত আছে 50, এখানে আছে 100, তাহলে এটা আমরা আনসার হবে না। ভোটার আর লয়ালিস্টের কথা বলছে, ভোটার আর লয়ালিস্টের জন্য কি দরকার, দুটো কনক্লুশনের দুটো স্টেটমেন্টকেই দরকার, ভোটার আর লয়ালিস্ট যে কোনো একটা জায়গাতে পাবো না। তাহলে আমার কি দরকার, কম্বাইন করানোর জন্য কমন দরকার, দেখো কমন দরকার, তাহলে কমন কি আছে সিটিজেন আছে, সিটিজেনের কমন আছে, তাহলে সিটিজেনকে কি করে দিলাম আমরা কাটিয়ে দিলাম, কারণ কি এর একটা ভ্যালু 100ও আছে, যেটা কমন যাবে তার একটা ভ্যালু 100 হবে, তাহলে কমন হয়ে গেল। এবার ভ্যালু বসে চেক করো, ভোটার্সের ভ্যালু 100 আছে 100 হয়েছে, লয়ালিস্টের ভ্যালু 50 হয়েছে 50 হয়েছে, দ্যাটস আনসার বি, অপশন নাম্বার বি আনসার। ওকে, এটা দেখো অল সিটিজেন্স আর ভোটার, তোমাকে এটা বাকিটা দেখাচ্ছি কেন হবে না, অল সিটিজেন্স আর ভোটার্স, দেখো অল সিটিজেন ছিল, অল সিটিজেন আর ভোটার্স, সিটিজেন যদি কমন চলে যায় অল সিটিজেন আর ভোটার, তুমি এখান থেকে দেখো এই স্টেটমেন্টটা থেকে পাচ্ছ অল ভোটার্স আর সিটিজেন। দেখো এটা ভালো 50 ছিল, এখানে 100 হয়ে গেছে, আনসার হবে না, কম্বাইন করা দরকার ছিল না, একটা স্টেটমেন্ট থেকে পেয়ে যাচ্ছিলাম। পরেরটা অল লয়ালিস্ট আর ভোটার, অল লয়ালিস্টের ভ্যালু 50 ছিল, লয়ালিস্টের ভ্যালু কত হয়ে গেছে 100, এটাও হবে না, তাহলে অপশন নাম্বার বি। তোমাকে এটা বোঝানোর জন্য দেখলাম, এই দুটো বললাম, ক্লিয়ার হয়েছে। চলো পরেরটা, নেক্সট কোয়েশ্চেন, এটা সবাই জানো, লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, এই ডিসিশনটা কোনটার পর বেস্ট করে হয়েছে, ইনকমপ্লিট ইনফরমেশন মে কজ হার্ম, একদম এটা থেকে বেস্ট কিচ্ছু হতে পারে না, ইনকমপ্লিট ইনফরমেশন মে কজ হার্ম, তোমার কাছে কমপ্লিট ইনফরমেশন নেই, ইনকমপ্লিট ইনফরমেশন তোমাকে হার্ম পৌঁছাতে পারে, সেই জন্যই বলেছে লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। ওকে, লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। পরেরটা, এটা ভালো প্রশ্ন ছিল, প্রশ্ন পড়বে, প্রশ্ন বলছেন দ্য গিভেন ভেন ডায়াগ্রাম অ্যাসিউমিং দ্যাট দ্য শেডেড এরিয়া মানে এই কালো যে এরিয়াটা দেওয়া আছে সেই এরিয়াটা যদি না থাকতো, এই কালো এরিয়াটা দেওয়া আছে সেই এরিয়াটা যদি না থাকতো, এগুলো যদি না থাকতো, তাহলে এইটুকুটা থাকবে না, তাহলে এইটুকুটা কার, এইটুকুটা তো এইভাবে যাচ্ছে তাই না, তাহলে এইটুকুটা কার হতো আর্টিস্টের হয়েছে, এই সাদাটুকু তো ওটাইনি, এটা আর্টিস্টের হয়েছে, এইটুকু কি হয়েছে কার্টুনিস্টের হয়েছে। তাহলে আমি ছবিটা যদি ঠিক করে আঁকি, যদি উড়িয়ে দিই, তোমাকে বোঝানোর জন্য আঁকছি, এটা এরকম, এটা এরকম, এটা কার হয়ে যাবে কার্টুনিস্ট, এইটুকুটা, এটা কার্টুনিস্ট, এটা হয়ে যাবে আর্টিস্ট। তাহলে তোমাকে বলেছে যদি ডু নট এক্সিস্ট ডিটারমাইন হুইচ কনক্লুশন ক্যান বি ভ্যালিডলি ড্রন, তাহলে নিচের কোন কনক্লুশনটা রাইট, এটা বিলিয়নারি আছে, এটা বিলিয়নারিজ, তাহলে অল বিলিয়নারিজ আর আর্টিস্ট, সমস্ত বিলিয়নারি কি আর্টিস্ট হতো, বিলিয়নারি এটা না পুরোটা, ওকে বিলিয়নারি পুরোটা, পুরো সার্কেলটা বিলিয়নারি, বলছে অল বিলিয়নারিজ আর আর্টিস্ট, সমস্ত বিলিয়নারি কি আর্টিস্ট, সমস্ত বিলিয়নারি আর্টিস্টের মধ্যে পড়ছে না, অল আর্টিস্ট আর কার্টুনিস্ট, সমস্ত আর্টিস্ট কি কার্টুনিস্টের মধ্যে পড়ছে, ইয়েস, কারণ এটা কার্টুনিস্টের মধ্যে ছিল, এই জায়গাটা
মনে করে দেখো, এই জায়গাটা ছিল। তাহলে আনসার বি, অল আর্টিস্ট আর কার্টুনিস্ট। ওকে, এই জায়গাটা ছিল পুরো কার্টুনিস্টের। দেখিয়ে দিচ্ছি, ওয়েট। পুরোটাই তো কার্টুনিস্টে ছিল, ভালো মতো দেখো তো, তাই নাকি? এই জায়গাটা তো পুরোটাই কার্টুনিস্টে ছিল। এই জায়গাটা পুরোটাই তো কার্টুনিস্টে ছিল, এটা তো পুরোটাই কার্টুনিস্টের। ওকে, তাহলে ওয়াল আর্টিস্ট আর কার্টুনিস্ট। ওকে, ওয়াল কার্টুনিস্ট আর আর্টিস্ট হবে না, সমস্ত কার্টুনিস্ট আর্টিস্ট হবে না, আর্টিস্টের জন্য তো এইটুকু জায়গা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে এরকম প্রশ্ন পড়ে, ভেন ডায়াগ্রাম যে সবসময় যে এরকমই থাকবে এরকম নয়, এরকম প্রশ্ন পড়ে, সেটা দেখে নিলে। আচ্ছা, যেটার কথা বলছিলাম সেটা হলো এই তো, যে কোর্সের কথা বলছিলাম এগুলো সব করা আছে। রিজনিং স্পেশাল কোর্স ফুললি আমি ডিজাইন করেছি, একদম হেড টু টো পর্যন্ত, যাকে বলে রিজনিং এর এভরিথিং এর মিডিলে এখানে কমপ্লিট হয়ে যাবে। এখানে বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে, এখানে না হয় ইংরেজি আছে, এখানে বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল আছে, বাইলিঙ্গুয়ালি আমি করেছি। দুই একটা চ্যাপ্টার ইংরেজিতে করেছি, যেটা তোমাদের সুবিধা হবে, যেগুলো ইংরেজিতে করলে, বাংলায় করা থাকলে ইংরেজিতে সুবিধা হলে তোমাদের সুবিধা হবে, সেটা দুই একটা চ্যাপ্টার করানো আছে। বাকি সবই বাইলিঙ্গুয়ালি করা আছে। বাইলিঙ্গুয়াল মানে বেঙ্গলি আর ইংলিশ, বেঙ্গলি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা আছে, বোথ ল্যাঙ্গুয়েজে করা আছে এখানে। ওকে, যারা কিনবে ভাবছো তারা পারচেজ করে নাও, ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ ইনস্টল করে লগ ইন করে সেখান থেকে কিনে নিতে পারো। অফার, কোর্সের অফার এখন চলছে, 600 টাকা দাম, সেটা কিনে নেবে। আমি রোজ আপলোড করছি, এটা প্রত্যেক দিন আপডেট করতেই আছি। ওকে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, যেমন এনটিপিসি আছে, তোমাদের ডাব্লিউবিপি, কেপি আছে, এভরিথিং সব কিছু আছে। ডাব্লিউবি আছে, কেপি আছে, এসআই, কনস্টেবল তো আই থিঙ্ক মনে হয় ফেব্রুয়ারির দিকে হয়ে যাবে, বা ওই বছরের শুরুর দিকে কোনো একটা জায়গায় হয়ে যাবে। তাছাড়াও ডব্লিউবিপিএসসি যতগুলো পরীক্ষা হয়, যেখানে রিজনিং জিজ্ঞেস করা হয়, সমস্ত জিনিস এই রিজনিং এর মধ্যে ভরা আছে। তোমাদের সেগুলো প্রয়োজন, একবার করে নাও। যাদের করা আছে তাদের প্রয়োজন নেই। কিছু কিছু চ্যাপ্টার যেমন ছিল, যেমন 50-100 দিয়ে করাচ্ছে, আমি ওখানে করেছি। কিছু কিছু চ্যাপ্টার দেখবে তোমরা জানো ঠিকই, কিন্তু টাইমের মধ্যে হয় না, টাইম ওয়েস্ট হয়, টাইম বেশি নিয়ে ফেলো, যেটা পরীক্ষা হলে করা যাবে না, সেই জিনিসটাও এখানে শেখানো হয়েছে। তো যাই হোক, যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ ইনস্টল করে পারচেজ করে নিও। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মিরর ইমেজ এনকারেজমেন্ট। মিরর ইমেজ অফ এনকারেজমেন্ট। তাহলে মিরর মানে কোথায় বসবে? এখানে মিরর বসবে। তাহলে কাছের জিনিস কাছে বসবে, দূরের জিনিস দূরে বসবে। কাছের জিনিস কাছে বসবে, দূরের জিনিস দূরে বসবে। তাহলে এনকারেজমেন্ট এদিক থেকে লেখা আছে, তাহলে এদিক থেকে এনকারেজমেন্ট বানানটা ঠিক হওয়ার কথা। দেখো এটা, দেখো এনকারেজমেন্ট বানানটাই ভুল, ENCO। দেখো এখানে ই যাবে দূরে, এন যাবে উইথ আর, তারপরে সি যাবে, ও যাবে, ইউ যাবে, আর যাবে, তারপর এ আসার কথা ছিল, এখানে নেই। নন ভার্বাল রিজনিং এ অলওয়েজ, বারবার বলে দিচ্ছি, এগুলো হলো নন ভার্বাল রিজনিং। পিকটোগ্রাফিক টাইপে যেসব কোশ্চেনগুলো থাকে সেগুলো সবই নন ভার্বাল রিজনিং। নন ভার্বাল রিজনিং এ অলওয়েজ অপশনে হেল্প নেবে, তাড়াতাড়ি আনসার হবে। তাহলে দেখো এখানে এটা মিসিং আছে, আর এর পর এ হতো, তারপর জি হতো, তাহলে এটা মিসিং আছে। পরেরটা দেখো, দেখতে পাচ্ছ কি আছে? ইউ চলে এসছে আগে, তাহলে এটাও হবে না। দেখো এখানে দেখো, ENCO, URA, এখানে জি আসার কথা ছিল, হলো না। তাহলে বাকি আমাকে মিরর ইমেজ করতে হলো না, ওরা স্পেলিং এ ভুল দিয়ে রেখেছিল, ওরা স্পেলিং এ ভুল দিয়েছিল, এটা কাইন্ড অফ উল্টো ভাবে স্পেলিং এরর দেওয়া হয়েছিল। ওকে, তাহলে এগুলো চেক করে নিতে হয়। অপশান যত ইউটিলাইজ করবে তত বেশি মজা, তত বেশি ফাস্ট আনসার হবে নন ভার্বাল রিজনিং এ। নেক্সট, সিলেক্ট দ্য নাম্বার অ্যামং দ্য গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস। এর থেকে সহজ কিছু হতে পারে? একবার ভালো করে দেখো তো, এটা কি আছে? 1 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 9 স্কোয়ার। তাহলে আনসার কত হবে? 1, 3, 5, 7, 9, 11। 11 স্কোয়ার কত হবে? 121। 121। ওকে, চলো পরেরটা। আবার সেই অ্যানালজি দিয়েছে, AEJ, JV, Q। এটাও দেখো অপোজিট পেয়ারই দেওয়া আছে, একটু ভালো করে দেখো, অপোজিট পেয়ারই দেওয়া আছে। এ থেকে জেড গেছে, AZ, EV, JQ। তাহলে কি হবে? BY, FU, K এর সঙ্গে P হয়, তাহলে YUP। অপোজিট পেয়ার দেওয়া ছিল, অপোজিট পেয়ার দেওয়া ছিল। ওকে, অপোজিট পেয়ার দেওয়া ছিল। চলো নেক্সট,
বলেছে ক্রকারি প্লেট বাউল, আনসার কি হবে? ক্রকারি প্লেট বাউল, অপশন নম্বর বি। পুরোটা ক্রকারি, ক্রকারির মধ্যে ক্রকারি শেড বলা হয়, দেখবে ক্রকারির মধ্যে প্লেটও যায় বাউলও যায়, তাহলে এটা প্লেট, এটা বাউল। ওকে, চলো পরেরটা। এটা খুব মজার কোশ্চেন ছিল, এটাও দেওয়া আছে, তাহলে এটা পরে কি হবে তুমি ভালো মতো দেখো তো। 1 2 3 লেখা আছে না, মনে হচ্ছে না? 1 2 3 রোমানে, রোমান নাম্বারে 1 2 3 লেখা আছে না, 1 2 3, তাহলে রোমানে 4 কোনটা হবে? এটা। ব্যাস, আনসার শেষ। ওকে, রোমানে রোমান নাম্বার দেওয়া ছিল, কিছু ছিল না, রোমান নাম্বার দেওয়া ছিল, পরপর লিখতে বলেছিল। চলো পরেরটা, পরেরটা দেখো। আবার সে দিয়েছে ক্লাসিফিকেশন, তার মানে অ্যানালজি ক্লাসিফিকেশন থেকে সব থেকে বেশি প্রশ্ন দিচ্ছে, আর সিলোজিয়াম একটা দুটো দিচ্ছেই দিচ্ছে। দেখো টেস্ট টিউব, ড্রপার, কম্পাস, ব্রেকার, বিকার, সরি। তাহলে আনসার কি হবে এখানকার মধ্যে? এখানকার আনসার মধ্যে কম্পাস হবে। কেন? টেস্ট টিউব, ড্রপার, বিকার সবগুলো কেমিস্ট্রির ল্যাবের ইনস্ট্রুমেন্ট, তাই না? কেমিস্ট্রি ল্যাবে, সবগুলো কেমিস্ট্রি ল্যাবে কাজে লাগে, কিন্তু কম্পাস কেমিস্ট্রির সঙ্গে যুক্ত নয়। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। পেনিনসুলা ইজ রিটেন অ্যাজ 111, তাহলে ডাইকোটমি কিভাবে রিটেন হবে? 111 লিখেছে, তাহলে শুরু করে দাও। আমাদের কাজ কি? প্রথমে প্লেস ভ্যালু বসাই, চেক করি। P16, E5, N14, I9, N14, S19, U21, L12, A1। যোগ করো দেখি। প্রথমে যোগ করি, এত বড় সংখ্যা তো এগুলো সব গুণ করলে তো 111 বেশি যাবে, সবগুলো প্লাস করে দেখি। প্লাস করলে কত হচ্ছে? 16 আর 14 30, 16 আর 14 30, 30 আর 14 44, 44 আর 45, 45 আর 5 50। দেখো 16 14 30, 30 14 44, চালাকি এগুলো। 44 আর 45, 45 আর 45 আর 5 50, তো এটা হয়ে গেল 50। বাকিটা 19 9 18, সরি 28, 28 আর 12 40, 40 আর 21 61, তাহলে কত হলো? 111। দেখো তার মানে কি করা আছে? প্লেস ভ্যালু বসিয়ে যোগ করা আছে, প্লেস ভ্যালু বসিয়ে যোগ করা আছে। লজিক আমরা পেয়ে গেছি, ব্যাস এবার আনসার করে নাও। তাহলে ডিরেক্টলি লিখবো D4, D এর 4, I9, C3, H8, O15, T20, O15, M13, Y25, ব্যাস যোগ করে দাও, আনসার শেষ। এখন 9 আর 4 13, 13 3 16, 16 8 24, এইটুকু হলো 24, 15 15 30, 30 আর 20 50, 50, 25 আর 13 হলো 38, 38, তাহলে 8 আর 4 12, 5 আর 3 8 আর 3 10 আর 1 11, তাহলে আনসার 112, অপশন 112, অপশন 112। তাহলে কি করা ছিল? প্লেস ভ্যালুগুলো বসিয়ে সাম অফ প্লেস ভ্যালু। ওকে, সাম অফ প্লেস ভ্যালু। পরেরটা, মিসিং নাম্বার দেওয়া আছে, কি করা আছে দেখো। দেখো এই দুটো যোগ করা আছে না, এটা মাইনাস করা আছে, ওই দুটো যোগ করে মিডল এটা মাইনাস করেছে। 14 আর 8 যোগ করলে কত হয়? 22, 22 থেকে 10 মাইনাস করলে 12, এটা তাই করে আছে দেখি। 12 আর 14 যোগ করলে কত হয়? 26, 26 থেকে 8 মাইনাস, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এটা আনসার করো। 16 8 24, 24 থেকে 4 বাদ দিলে 20, আনসার 20, আনসার 20। ওকে, চলো পরেরটা। আবার দেখো সিলোজিজম কোশ্চেন দিয়েছে, ওয়াল হর্সেস আর ম্যামালস, কি আছে এটা? পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টের ভ্যালু হয় 50, হর্সেস ভ্যালু হয় মানে ওয়ালের ভ্যালু হয় 100। নেগেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভে অবজেক্টের ভ্যালু হয় অলওয়েজ 100, আর নো থাকলে পরেও 100 হয়। ওকে, এবার তোমাকে বলছে সাম হর্সেস আর অ্যাম্ফিবিয়ান্স, হর্স আর অ্যাম্ফিবিয়ান্সের সঙ্গে সম্পর্ক আছে। দেখো হর্স এবং অ্যাম্ফিবিয়ান, হর্স এবং অ্যাম্ফিবিয়ান, হর্স এবং অ্যাম্ফিবিয়ান, তাহলে সম্পর্ক তোমাকে পজিটিভ নেগেটিভ যাই দেখ, হর্স এবং অ্যাম্ফিবিয়ানের সম্পর্ক দেওয়া আছে। তাড়াতাড়ি করার উপায় হলো, হর্স এবং অ্যাম্ফিবিয়ানের মধ্যে সম্পর্ক দিয়েছে, তুমি হর্স এবং অ্যাম্ফিবিয়ানের সম্পর্ক শুধু 1 নম্বর থেকে পাচ্ছ, শুধু 1 নম্বর থেকে অল হর্সেস আর ম্যামালস দেওয়া আছে, হর্স এবং অ্যাম্ফিবিয়ানের মানে সম্পর্ক শুধু 1 নম্বর থেকে পাচ্ছ না, তাহলে 1 নম্বর বাদ।
নো ম্যামালস আর অ্যাম্ফিবিয়ান, সেখান থেকে তো হর্সের কোনো গল্পই বলছে না। তাহলে হর্স এবং অ্যাম্ফিবিয়ানকে করার জন্য কি করতে হচ্ছে, তোমাকে দুটো স্টেটমেন্টকে কম্বাইন করাতে হচ্ছে। তাহলে কম্বাইন করানোর জন্য কম্বাইন করার একই একটা কমন দরকার, একটা কমন দরকার। কমনের পরে যেটা কমন নেব তার যে কোনো একটার ভ্যালু 100 হতেই হবে। তাহলে দেখো এখানে 100 আছে, ব্যাস কমন কম্বাইন হয়ে গেছে। এবার কম্বাইন হয়ে গেছে, তাহলে এটা ছিল পজিটিভ স্টেটমেন্ট, এটা ছিল নেগেটিভ স্টেটমেন্ট। পজিটিভ আর নেগেটিভ যদি কম্বাইন হয় তাহলে অলওয়েজ নেগেটিভ স্টেটমেন্ট দেয়, অলওয়েজ নেগেটিভ স্টেটমেন্ট কনক্লুশন হবে। পজিটিভ এবং নেগেটিভ যদি কম্বাইন করা হয় অলওয়েজ নেগেটিভ কনক্লুশন দেবে। তাহলে সাম হর্সেস আর অ্যাম্ফিবিয়ান্স, এটা পজিটিভ আছে, তাহলে আনসার হবে না। এভরি অ্যাম্ফিবিয়ান্স ইজ এ হর্স, এটা তো পজিটিভ কথা, এটা আনসার হবে না। অল হর্সেস আর অ্যাম্ফিবিয়ান্স, এটা পজিটিভ, এটা আনসার হবে না। তাহলে অপশন পড়ে থাকলো এটা নো অ্যাম্ফিবিয়ান্স আর হর্স, নেগেটিভ। তোমাকে ভ্যালু বসে চেক করে দিছি। নেগেটিভের ক্ষেত্রে হর্সের ভ্যালু কত হয়, অবজেক্টের ভ্যালু কত হয় 100, এর ভ্যালু কত হয় অন্য এর ভ্যালু 100। তুমি দেখে নাও হর্সের ভ্যালু কত আছে 100, অ্যাম্ফিবিয়ানের ভ্যালু কত পেয়েছে 100। বুঝতে হতে পেরেছি না পারিনি? ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। সার্জেন্ট, ডক্টরস, আর এটা কি লেখা আছে, জেনারেল প্র্যাকটিশনার, জেনারেল প্র্যাকটিশনার। ওকে, from the given Venn diagram find the number of doctors who are surgeons but not general practitioners. সার্জন হবে কিন্তু জেনারেল প্র্যাকটিশনার হবে না। তাহলে জেনারেল কোনটা হবে না সেটা আগে, সেটাই তোমাকে বলে দিয়েছে। এগুলো চালাকি হলো এটাই, যেটা হবে না সেটাকে মার্ক করো আগে। এই তো এটা হলো এই, তাহলে এর মধ্যে যে যে আছে শেষে হবে না। তাহলে দেখো 8 ভরা আছে, 8 তো কি জেনারেল প্র্যাকটিশনারের মধ্যে চলে আসছে। দেখো কত 15, 4, 32 তো অপশন নাই। এবার 5, 4, 9 এর মধ্যে দেখো 4, 9 তো গল্প নাই, 5-এর গল্প দেখো। যদি 4 ধরো, 4 যদি দেখো এই দেখো এখানে 4 আছে, এটা 4 ভাই। 4 যদি হয় তবু তো জেনারেল প্র্যাকটিশনার হয়ে যাবে। তাহলে 4ও বাদ, তোমাকে জেনারেল প্র্যাকটিশনার হবে না বলে দিয়েছে, বাট নট জেনারেল প্র্যাকটিশনার। সার্জন আর ডক্টর হবে, তাহলে সার্জনও হবে ডক্টর হবে কোথায়, এই তো এই জায়গাটায় 5, দ্যাট ইজ 5। ওকে, দ্যাট ইজ 5। আচ্ছা, তোমাকে এই কোশ্চেনটাই যদি এই নট প্র্যাকটিশনার তোমাকে না বলতো, এই কথাটা তোমাকে বলাই নাই এক্সামে, বুঝবে দুটোর মধ্যে পার্থক্য। তোমাকে এতটুকু প্রশ্ন করেছে, যতটুকু লেখা আছে ততটুকু প্রশ্ন করেছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ডক্টরস হু আর সার্জেন্স, এটা বাটটাও নেই, হু আর সার্জেন্স। সার্জেন আর ডক্টরকে বের করো, তাহলে সার্জেনও হবে ডক্টর হবে। তোমাকে প্র্যাকটিশনার সম্বন্ধে কিছু বলা নেই, তাহলে আমরা তখন এই 4টাকেও গুনে নিতাম। দেখো এই ডক্টর এবং সার্জেনের মধ্যে, ডক্টর এবং সার্জেনের কমন টার্ম না, এটা কমন জিনিস না। তাহলে 5,000 তখন আনসার হয়ে যেত 9, তখন হয়ে যেত আনসার 9। এটাই আনসার হবে এটা 5, কারণ এখানে তোমাকে স্পষ্ট অক্ষরে বলে দিয়েছে জেনারেল প্র্যাকটিশনার হবে না। ওকে, চলো পরেরটা। সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য অ্যামং গিভেন অপশনস, মিসিং নাম্বার দেওয়া আছে। দেখো তো 3, 13, 23, 43, 53, 73, 83, 103, 113 সবগুলো প্রাইম নাম্বার দেওয়া আছে না? প্রাইম নাম্বার এন্ডিং উইথ 3, প্রাইম নাম্বার এন্ডিং উইথ 3। তাহলে 3-এর পরে 3 দ্বারা শেষ হবে, এরকম পরে প্রাইম নাম্বারটা কত, 3-এর পরে লাস্টে 3 থাকবে, এরকম প্রাইম নাম্বার কত 13। 3-এর পরে প্রাইম নাম্বার কিন্তু 5, 7 আছে, কিন্তু 3 দিয়ে শেষ হবে। পরপর প্রাইম নাম্বার আছে কিন্তু 3 দিয়ে শেষ হবে 13। 13 পরে প্রাইম নাম্বার কিন্তু 17 আছে, 17 আছে, 19 আছে, তারপরে সেগুলো লেখা হয়নি। 23 প্রাইম নাম্বারকে কেন লেখা হলো, 3 দিয়ে শেষ হয়েছে। তা 43, 53, 73, 83, 103, 113, 153 কি প্রাইম নাম্বার? 5 3 8 9, এটা তো 9 3 দ্বারা কাটে, 8 3 11 12, এটা 3 দ্বারা কাটে। 163 দেখো কিছু দিয়ে কাটে না, 173 3 দিয়ে কাটে না, কিছু দিয়ে কাটে না। তাহলে এই দুটোই প্রাইম নাম্বার। তাহলে আনসার কোনটা নেবো? আনসার নেবো 163, কারণ 113-র পরে প্রাইম নাম্বার হয়ে যাবে 163, তারপরেরটা হবে 173, ঠিক আছে, কিন্তু তারপরেরটা হয়ে যাবে 163। প্রাইম নাম্বার পরে প্রাইম নাম্বারে যাচ্ছে কিন্তু 3 দিয়ে শেষ হচ্ছে। ওকে, আচ্ছা, তো এই ছিল তোমাদের ভিডিও, পুরো কমপ্লিট হয়ে গেল। আজ ক্লাস 5 হলো। তো যারা এখনো জয়েন হওনি টেলিগ্রাম চ্যানেলে, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি পিডিএফ দিয়ে দিই। আমি এইসব পিডিএফ ছাড়া অনেক কম্পিটিটিভ রিলেটেড পড়াশোনা সেগুলো আমি সেখানে আপলোড করতে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।